হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো মা জননী? কাকে চাই আপনার? আমি তোর বিপদের বন্ধু। আমার হইতেছে না। আর তুই ঠিকঠাক মতো কর না রে ভাই, তুই আবার কল দে। আরে ভাই, কি সমস্যা আপনার? রাত বেরোতে ফোন দিচ্ছেন, ফোন রাখেন। মা, তুই প্রতারণার শিকার। সোহাগ তোকে ঠকিয়েছে মা। আমি তোর জন্য সঠিক পথের পথপ্রদর্শক। আপনি এত কিছু কিভাবে জানেন? মারে, বাবাদের সব কিছু জানতে হয়। অনেক কিছু জেনেই তোকে ফোন দিয়েছি। বল মা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুই এর আগে একটি ছেলের সাথে প্রেম করিয়াছিলি, সে তোকে ধোঁকা দিয়েছে রে মা, তোর সাথে প্রতারণা করেছে। আমি এও জানতে পেরেছি তুই পুরনো কষ্ট ভুলে নতুন করে একটা অচেনা ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়াতে যাচ্ছিস। সেও তোকে ভালোবাসে, কিন্তু এখনো তোদের সামনাসামনি দেখা বা কথা হয়নি। আচ্ছা, আপনার কি নাম? কে আপনি? বাবাদের কোনো নাম হয় না রে মা। মারে, তোর সাথে আমার কথা বলা শেষ হয়ে গেলে আমার নাম নিয়ে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে নিবি। আর কাল বিকাল বেলা তোর বাসার সামনের রাস্তায় 2 জন ভিক্ষার উশিলায় বসবে। তুই রাস্তা দিয়ে যাওয়ার সময় তোকে ডাকবে, তুই তাদের ডাকে সাড়া দিবি এবং কিছু হাদিয়া দিবি। কত টাকা দিব বাবা? 1 লক্ষ টাকা দিবি মা জননী। রাতে কি উঁচু করে নামাজ পড়ে? হ্যালো, কেমন আছিস দাদা? তুমি হঠাৎ এতদিন কই ছিলে তুমি? আমি তো ভেবেছি তুমি আর ফোনই করবে না। নানা ব্যস্ততায় আমার প্রিয় মানুষটাকে অনেক কষ্ট দিয়েছে। তোমাকে আমি চাই বাকি কথা সামনাসামনি বলতে। তোমাকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, তুমি সেই অ্যাড্রেসে সময় মতো চলে এসো। হাই মিস দারা, প্লিজ সিট। হাই মিস দারা, মাইসেলফ রিমেল। আর ভালোবাসা ছলনে না পড়ে আমি চাই তোমাকে বিয়ে করতে। আমি তাহলে আব্বুর সাথে আমাদের ব্যাপারটা শেয়ার করব। হ্যালো, আচ্ছা শোনো না, আমি তোমার বিষয়ে বাবার সাথে কথা বলেছি। আমি বাবাকে বলেছি তুমি আমাকে বিয়ে করতে চাও। জানতি তারপর কি করে পারলি অর্থে প্রতারণা করতে? কি করে পারলি? কি করছি আমি তোর ব্যাপারে? তোর সকল সত্যি আমি জেনে গেছি আজকে। এই শয়তানটার সাথে যে লোকগুলো আসছে না, সব লোক হচ্ছে ভাড়া করা। শুধু তাই না, এই যে দেখছেন ওর বাবা মা, এই বাবা মা দুইজনকেও এই শয়তানটা ভাড়া করে আনছে। আরে ও তো একটা জারজ সন্তান, ওর বাবা মার কোনো ঠিক ঠিকানা নাই। আমি আপনাকে বলতেছি, আমার মা বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না প্লিজ। একটাও কথা বলবেন না ফকিন্নির বাচ্চা, যার নিজের কোনো অস্তিত্ব না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। সে কিনা অট্টালিকায় থাকার স্বপ্ন দেখে।